হ্যালো গাইস। তো অনেকদিন পর আমি একটা বড় ব্লগ ভিডিও বানালাম। আজকে হলো মঙ্গলবার আর আজকে ছিল বজরংবলির দিন। তো যাই হোক, আমি ভাবলাম সকাল থেকে আমি কী করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আমি সকালে উঠে তারপর ফ্রেশ আপ হয়ে মুখ টুক ধুয়ে নিলাম, ধুয়ে মুখটা মুছে নিলাম। সকালে মুখটা ধোয়ার পর কিন্তু অনেকটা ফ্রেশ লাগে। তো আমি আমার চ্যানেলে ইন্ট্রো দিতে ভুলে গেছি। তো ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, আজকের দিনটা কিন্তু খুব ভালো ছিল। তারপর আমি ঠাকুরের নাম নিয়ে নিলাম, মানে ইষ্টভূতি করলাম। তারপরে আমার মা আমাকে খেতে দিল। তো মা আমাকে বলছিল জলদি করে খেয়ে নে, কারণ আমার আবার ডিউটি ছিল। আর মঙ্গলবার দিন আমার একটু বেশি দেরি হয়ে যায়, কারণ আমি বজরংবলির বই টই পড়ি। তো তাই মানে পুজো দিতে আমার একটু টাইম লাগে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে সব কিছুই আমি শেয়ার করি। তো ভিডিওটা আমি একটু স্পিড মোডে করে দিয়েছিলাম, নাহলে তোমরা বোর হয়ে যেতে। তো আমি তারপর বসে গেছিলাম চা নিয়ে, বিস্কিট নিয়ে খেতে। তো আমার বিস্কিট খাওয়া শেষ। তারপরে আমি ভাবলাম যে ঘরটা মুছে নিই, যেটা আমার রোজ রুটিন। মানে সকালে আমি এগুলো করে কাজে যাই, ঘর ঝাড়ু দিয়ে, ঘর মুছে, তারপরে ঠাকুর পুজো দিয়ে, তারপরে সব কিছু করে আমি কাজে যাই। কারণ আমার মা একা করতে পারে না, মা শরীর ভালো না তাই। তো যাই হোক, আমি ঘরটা মুছে নিচ্ছিলাম। আর যেহেতু আমি স্ট্যান্ডে লাগিয়ে রেখেছিলাম, তাই পুরো ভিডিওটা আসছিলো না। তুমি একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো চলো দেখো আমি কী কী করি সারাদিন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তারপর আমি আমার ভিতর রুমটাও মুছে নিলাম। মানে দুটো রুম তো, তাই মুছতে একটু টাইম লাগে আমাদের। তাই ভিতর রুমটা মুছে, আর আমার মা তো রান্না করছিল আমার জন্য, যেহেতু আমি খাবার নিয়ে যাব, তাই মা রান্না করছিল। তো ওই চান্সে তোমাদের আমাদের পুরো ঘরটা দেখা হয়ে যাবে। তো তারপর আমার তো ঘর মোছাও শেষ হয়ে গেছে, মানে যেহেতু স্পিড মোডে দিয়েছি তাই চট করে মনে হচ্ছে যে শেষ হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, আমার ঘর মোছা, এখন আমি স্নানে চলে যাবো। তারপর আমি দেখবো স্নান করে চলে আসবো। তোমার স্নান হয়ে গেছে, এখন আমি বসে যাবো পুজো দিতে। দেখো আমাদের ঠাকুরের আসনটা, আমরা হলাম অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত, যারা যারা আমার ভিডিওটা দেখছো, তাদের সকলকে আমার জয়গুরু। তারপরে আমি পুজো দেওয়া আমার স্টার্ট হয়ে গেছে। মানে আমাদের পুজো দিতে অনেকটাই টাইম লেগে যায়। পাশেই আছে আমার বজরংবলী আর বাবা মহাদেব। তো চলো তোমরা ভিডিওটা এখন এনজয় করো।
পুরো ভিডিওটাই দেখে নিয়েছো। আর আমারও পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে যাচ্ছিলাম আমার কাজের জন্য। তো আমি আমার মুখে কী কী লাগাই তোমরা এখন দেখতে পাবে, মানে আমি মুখে কী কী ইউজ করি। যেহেতু আমি কসমেটিক লাইনে আছি, তাও যতটা মেকআপ করতে হয় আমি ততটা করি না, কারণ আগেও বলেছি আমি এত মেকআপ পছন্দ করি না। তো এটা হলো প্লামের, আমি আগে লাগিয়ে নিয়েছিলাম লেকমি ক্রিম, আর এটা হলো আমার প্লামের সানস্ক্রিন, যেটা নাকি আমার কাছে অনেকই স্যুট করে, মানে অনেক ভালো। তো আমি এটাই ইউজ করি রেগুলার, মানে স্কিনটা অনেক স্মুথ করে দেয়। তোমরা ইউজ করতে পারো, এটা কিন্তু অনেকই ভালো। আর এমনিতে গরম দিনে সানস্ক্রিন সবারই দরকার পড়ে। তারপর আমি ইউজ করে নেবো কমপ্লেক্ট, যেটা নাকি আমি ইউজ করি অরিফ্লেম, কারণ আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখনই দেখো এই যে আমার কমপ্লেক্ট, এটা হলো অরিফ্লেমের কমপ্লেক্ট, যেটা নাকি ন্যাচারাল কালার, আমার স্কিনের সঙ্গে সেটা চলে যায়। তো মানে পুজো দিয়ে তারপরে আমি রেডি হয়ে যাই, কারণ আমার অনেকটা দেরি হয়ে যায়, তাই আমি রেডি হয়ে যাই। তারপর আমি লাগিয়ে নিব চট করে আইলাইনার, সুন্দর করে আমি চোখের মধ্যে আইলাইনার লাগিয়ে নেবো। যেহেতু আমার ভাই বোনকেও নেই, তো আমার একাই লাগাতে হয়, তাই আমি একা লাগিয়ে লাগিয়ে প্র্যাকটিস হয়ে গেছে, এখন আমি নিজেই একাই লাগিয়ে নিই আইলাইনার। তোমরা কারা কারা নিজেরা আইলাইনার লাগাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো, ঠিক আছে? তোমরা ভাবছো না আমি এত ছোটো আয়নাতে করছি, আমাদের বড় আয়না আছে, কিন্তু আমার এটাতেই একটু মানে সুবিধা হয়, তাই আমি এটাতেই করি। তো চলো, আমার আইলাইনার লাগানো হয়ে গেছে, দেখে নাও তোমরা কেমন লাগছে আমাকে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমাকে কেমন লাগছে। চলো, আমি পুরো রেডি হয়ে গেছি, আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করবো, কারণ আমার না হলে আর বেশি করলে আমার দেরি হয়ে যাবে। টাটা, বাই বাই। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফলো করে দিবি।